হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের মর্নিংটা আমার একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। কেন? আজ ছিল আমার অফ ডে, তাই সকাল সকাল চলে গেছি বাজার করতে। এটা বললে হয়তো বিশ্বাস করবে না, এটা আমি সকাল 6:30টায় উঠে বাজার করতে গেছি। কেন? আমাদের এখানে একটা বাজার আছে, একটু সকাল সকাল বসে, গেলে একটু ভালো সবজি পাওয়া যায়। তারপরে গেছিলাম, দেখো, বাজার করতে। অনেক কিছু বাজার করেছি, দেখতে পাচ্ছি। অনেকেই ভাববে, বাবা এই কজন থেকে এত বাজার! হ্যাঁ, একটু বেশি করে সবজি তুলে নিয়েছি শীতের সময়, তারপরে ফ্রিজ আছে, একটু ম্যানেজ হয়ে যাবে। তাই আসার সময় একটু পরোটা রুটি নিলাম, কেন আমার গিয়ে বানানোর কোনো টাইম হবে না যে সকালের কোনো কিছু বানাবো। তারপরে বোন যাবে কাজে, ও যাবে কাজে, তার জন্য আমি ভাবলাম যে একটু পরোটা তরকারি নিই, বলে ওদের খাবারগুলো দিয়ে দিলাম, দিয়ে নিজে খাবার তৈরি করে নিলাম। দেখো, ও এবার রেডি হয়ে গেছে। আমাকে 10টা 11টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়েছে। বোনের দিয়ে দিয়েছি, বোনের খাবার দিন, তুই চলে যা, আমি খাবার পরে দিয়ে আসবো। কেন? আমার কিছু এখনও, মানে সবজি বাজারটা হয়ে গেছে, আমার রুমের অনেক জিনিসপত্র এখনও কিছু কিছু জিনিস কিনতে হবে, যার জন্য বললাম তুই চলে যা, আমি তোকে দিয়ে যাবো। আর আজকে আমি খুব সিম্পল খাবার বানিয়েছি। দেখো পাচ্ছ, ওটা হচ্ছে বিন কোড়া আলু ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, আর এই হচ্ছে বড়া করেছি। সত্যি বলতে আমার আমার বোনের, আমরা একটু ভাজা খেতে বেশি ভালোবাসি। ভাজা হলে আমাদের হয়ে যায়, আমাদের কোনো লাগে না। সকালবেলা একটু বাদাম ভিজিয়েছিলাম, বাদাম আর ছোলা, সেগুলোই খেয়ে ওই রাত্রে ভিজিয়েছিলাম, তাই খাওয়া। বলে বোনের এই খাবার প্যাক করে নিয়ে কি তাড়াতাড়ি করে রান্না করেছি ওগুলো। করেছি। দেখো, পুরো জামা কাপড় পর্যন্ত কেচেছি। হয়তো ওখান থেকে ফিরেছি 8টা, সাড়ে 8টা, না 8:30 হবে না, সরি, ওই 9টার দিকে। না, আমি বেরিয়েছি, বোন বেরিয়েছে, মানে আমি এসেছি, ও বেরিয়েছে। দিয়ে এতগুলো জামা কাপড় কেচেছি, মানে কি বলবো, দেখলে এখানে 4টে দড়ি আছে, দিয়ে কেচেছি। কাচার পরে বলবো তো কেন ওর আবার 12:30 থেকে ডিউটি আছে, ঢুকতে হবে। আমার 1.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর যাওয়ার সময় মন্দিরটা দেখলাম। আমি যখনই যাই ওখানে একটুখানি দাঁড়িয়ে একটু দেখি, তারপরে যাই। তারপর টানা চলে গেছিলাম ওখানে স্টাইলিশ বাই, ও বোনকে খাবার দিতে গেছিলো। আর আমি ও মাঝখানে একটা ভিডিও নেওয়া হয়নি, কেন আমার, ও ওখানে যাবে, আমি ওর সঙ্গে যাবো, গেলে প্রবলেম হবে বলে আমি একটা দোকানে এখানে ঢুকেছিলাম, কিন্তু ভালো পাইনি বলে লাস্টে বলতে স্টাইল বাজার চলে যায়। ওরা স্টাইল বাজার চলে গেছিলাম, গিয়ে কেনাকাটা করেছি। মানে কি, আমি একটু দেখো, যেখানে বাজার করতে গেলে একটু টাইম দিতে হয়, ও আমাকে পুরো হাত ধরে, আমি কি করবো, আমি খুব রেগে গেছিলাম ওখানে। আমি সঙ্গে ঝগড়া বন্ধ করেছি যে এরকমভাবে হয়, কিন্তু ওর কী করবে, ওরও ডিউটি টাইম। দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আবার যেন আমি ওখান থেকে নিজে অন্য দোকানে গেছি, দোকান থেকে বোনের ওখানেও গেছি, কেন বোনের ওখানে একটা জিনিস পাচ্ছি না বলে ওর ওখানে গেছি। গিয়ে ওখান থেকে সমস্ত জিনিসপত্র কিনেছি, কিনে তারপরে এই রুমে এসেছি। কী বলবো, ও তো আমাকে স্টাইল বাজার থেকে যা ছেড়ে দিয়েছে, ও আর তারপরে আসেনি। কিছু একটা জামার প্যাকেট নিয়ে এসে ও রেখে দিয়েছে। তারপর দেখো 4টে দড়িয়ে জামা, মানে আমি বুঝতে পারছি না কত। তারপরেও কি আমার এখনও শু দেওয়া হয়নি, শু এখন ভিতরে আছে। নিজের এখনও এক খোড়া জামা প্যান্ট চাপা আছে, যেটা আমার দ্বারা হয়নি, কাছে আমি চলে গেছিলাম। আর ও তো আসেনি। আসার সময় একা, মানে ও 12:30 থেকে ডিউটি চলে গেছে, আমি এসেছি 2টোর সময়। আমি পুরো রুমে এসে 2টোর সময় পুরো হাঁপিয়ে গেছি। আমার যা কষ্ট হয়েছে ওই দিনকার, কেন এত ভারী ভারী জিনিসপত্র নিয়ে আসা সম্ভব না, তারপরে ওর পক্ষে নিয়ে আসা সম্ভব নয় যে ও নিয়ে আসবে ওখানে রাখবে, দাঁড়া না। লাস্টে গিয়ে এসেছি, আমি এসে ওর আগে একটু বসি, স্থিতি হই, তারপরে সমস্ত কিছু করব। কিন্তু হয়নি। কিন্তু দেখা গেল যখন নিজের মোবাইলটা খুলে দেখি না, 2টো বেজে গেছে। আমি, না বাবা, আমার যা কাজ কমপ্লিট করতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। কেন এখন খাওয়া দাওয়া, স্নান, পুজো দেওয়া, সেই সকালে ওইটুকু খেয়েছি, খিদেও পেয়ে গেছে, 2টো বেজে গেছে। তারপরে সমস্ত কিছু হবে। আর সমস্ত কিছু বন্ধ করে গেছিলাম, তাও লাইটের জেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো না। যত যা কষ্ট গেছে, একটু কেনাকাটা করেছি, মনটা খুব ভালো আছে। আমাকে দেখে তো বুঝতে পারছো, আমার খুব, সত্যি বলতে খুব কষ্ট হয়ে গেছিলো। তারপরে দেখালাম কি, হ্যাঁ দেখো, আমি বললাম না আমি শুধু স্টাইলিশ বাজার যাইনি, আমি ওখানে থেকে বাজার, সিটি বাজারে গেছিলাম, কেন একটা জিনিস কেনার ছিল, ওখানে গেছিলাম। তা পাইনি, ধরো সেটার মধ্যে আসেনি, সাইজে চলে এসেছিলাম। তারপরে ওখান থেকে না এটা কিনেছি, যেটা খুব ভালো। কেন, আমি এর আগেও দেখেছি ওই জিনিসটা না, একটু ভারী ভারী পড়লেও না ভাঙে না, না। আর আসার সময় না দেখলাম আমি একটু শশাও নিয়ে যাই, শশাগুলো দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমি ওগুলো ওরকম বাছি না, আমি দোকানদারকে বলে দিই, সে যা দেয় নিয়ে আসে, তারপরে রুমে এসেও অনেক সময় ঠকে যায় যে অনেক খারাপ দিয়েছে। এরকমও হয়েছে আমার সঙ্গে 1-2বার। তারপরে আমি গেছিলাম অ্যাকচুয়ালি রুমেরই কোনো জিনিসপত্র কেনাকাটা হতো, বললাম এই দেখো, এটা নিয়েছি তাবা। এর আগেও থেকে, আগের বারে না আমি একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু ওর থেকে সাইজে ছোট ছিল। তারপর বললাম না, সামনে সামনে নিই, গিয়ে ওখানে যাই দেখতে পেয়েছি ওটা রিটার্ন করে দিয়েছি, তারপর এখান থেকে নিয়ে নিয়েছি। আর ওইটা নিয়ে ওটা দেখানো হলো না, ওটা একটা হটপট নিয়েছি।
হটপটটা নিয়েছি, ওই খাবার টাবার নিলে গরম টরম থাকবে। আর তার মধ্যে এই কন্টেনারগুলো নিয়েছি, কন্টেনারগুলো না খুব ভালো দেখলাম। 10টা কন্টেনার আছে, এর মধ্যে আবার 5 রকমের কৌটো আছে। মানে আমি প্রথমে ভেবেছিলাম খুব ছোট হবে না, মনে হয় একটু বড় বড় সাইজের হবে। কেন ভিতরে তো ওরা ওপেন করতে দিচ্ছে না, না যে এই আমি পলিও কেটে পেপারটা কেটে আমি দেখবো, তারপর দেখলাম না ভিতরে এরকমও আছে। দেখো 5টা, এরপরেও এখনও মিনি মিনিও আছে। তা টোটাল 10টা কন্টেনার দিয়েছে। তা ভালো আমার লাগবে। দেখো সত্যি বলতে আমি যখন রুম নিই না, এত কন্টেনার নিয়েছি, এত আমি জিনিসপত্র নিয়েছি, নেওয়ার পরে এখন যখন ধরো আমি এটা দেখো 1.5 মাস নিয়েছি, এটা কি দেখাচ্ছি বলতো, আমি তো নিজে আনতে পারি না, আমার থেকে মানে ব্যাগ বড় হয়ে গেছে, নিচে কেটে গেছে, ঠিক আছে। এখনও আমার রুমে নেওয়া জিনিস নেওয়া কমপ্লিট হচ্ছে না। আর এটা আমি টাকা নিয়ে কী দেখাচ্ছি একটা কথা বলি, এটা আমার বাজে সব ব্যাড হ্যাবিট বলতে পারো, যা বলতে পারো। আমি আজ পর্যন্ত কোনো দোকানে কোনো জিনিসপত্র কিনলে যখন লোক কোনো টাকা ব্যাকে দেয়, ঠিক আছে, হয়তো আমি দিলাম 200 টাকা, দিলাম সে আমাকে 50 টাকা ব্যাকে দিল, আমি কখনো সেই ব্যাকের টাকাটা না আমি আমার পার্সে ঢোকাই না। আমি সবসময় যেই ব্যাগটা দেয় সেই ব্যাগেই আমি ঢুকিয়ে রাখি। আর আজকে আমি কোনো পার্স নেই, জানি ওই বললাম যার ওখান থেকে তুলে নিয়েছিলাম এটিএমে, নিয়ে আমি টাকা নিয়ে বাজার করছি, কারণ ও তো চলে গেছিলো, ও থাকতে পারেনি, তাই সব টাকা আমার কাছে। আমি নিয়ে সব সময় ওই যেই ব্যাগে জিনিস কিনবো সেই ব্যাগে ঢুকিয়ে রাখবো, এসে বার করব। আর তার মতো ওই বেডশিটটা নিয়েছিলাম, আমার সত্যি একটু বেডশিটটা চেঞ্জ করতে ভালো লাগে, যখন করবো সপ্তাহে সপ্তাহে বেডশিট খুব ভালো লাগে। আর তার মধ্যে নিয়ে যাবে এটাও আগে থেকে নিয়ে এসে রেখে দিচ্ছি, কেন আমাদের সম্ভব ছিল না একা একা। এটা কেমন হয়েছে দেখাবে, মানে বলবে কেমন হয়েছে, দেখাবে না, দেখালাম তো আমি, কেমন হয়েছে বলবে। আর চলো আমার রুমটাকেও কেমন লাগছে একটু বলো। আমি বিছানাটা করছি, এটাই আমার কমপ্লিট। হ্যাঁ, 2টো পিলো বালিশ দিয়েছি, একটা সাইড বালিশ দিয়েছি, এটা তো নর্মালি দেয়। হ্যাঁ, কেমন হয়েছে বলবে বেশ। তারপর দেখলাম ও চলে এলো, বললাম খাবারটা বেড়ে নিই চলো। আর এই আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। পুজোটা আমি দিচ্ছি জানো কটার দিকে, 3টে, 3:30 দিকে আমি পুজো দিচ্ছি। কেন, তার মধ্যে আমি রুম টুম মোছামুছি করছিলাম, তার মধ্যে ও চলে এসছে, আমি বললো ঠিক আছে ওটা রাখ তারপরে খাবি। তারপর চলো আমি বললো খাওয়া দাওয়া করে নিই, বলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো এক করে জামা প্যান্ট কাচা ছিল, আমি একটু লুকিয়ে রেখেছিলাম, নাহলে এখন দেখলে বকবে যে তুই এগুলো এসে আবার করেছিস। তারপরে বললাম ঝাড়ু টাড়ু সব করছে। চলো লাইক কমেন্ট শেয়ার, ভালো লাগলো।